লাস্ট ভিডিওতে আমরা এতটুকু দেখেছিলাম যে কিভাবে একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে হয়, এবং এর জন্য আমরা অথই মার্টের এক্সাম্পল থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম তাদের স্টোর থেকে। তো এখন যদি আমি এই প্রিভিউ বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্টটা বর্তমানে কীরকম দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে যে একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। তো বলতেছে যে দিস শপ ইজ নট থিম। সো আমরা এই অনলাইন স্টোরে একটু ক্লিক করি, ক্লিক করে থিমে যাই, গিয়ে দেখি যে এখানে কোনো থিম আছে কিনা। তো এখানে দেখেন যে আমাদের কোনো থিম এখনো ইনস্টল নাই, বাই ডিফল্ট কোনো থিম ইনস্টল হয় নাই। আগে শপিফাইতে বাই ডিফল্ট একটা থিম ইনস্টল থাকতো, ডন থিম, কিন্তু যে কারণেই হোক এটা ইনস্টল হয় নাই, যার কারণে আমাদের স্টোরের প্রিভিউ আসছে না। তো আমরা এখন কি করব, অনলাইন স্টোরে থিমসে আসি, এখন থেকে আমি ক্লিক করব ইনস্টল ডিফল্ট থিম। এই ডিফল্ট থিমটা হচ্ছে এই ডন থিম, এবং এইরকম আরো কয়েকটা থিম আছে, বাট বেসিক্যালি এই ডন থিমের উপর বেস করে অন্যান্য থিম বানানো। অর্থাৎ ডন থিমের যে অপশনগুলো আছে, বাকি সব থিমের অপশনগুলো আছে, শুধু ডেমোগুলা দেখতে ভিন্ন। এগুলো শপিফাই এর ডেভেলপমেন্ট টিম ফ্রিতে দিয়ে দেয়, ফ্রিতে তারা ডেভেলপ করে যাতে মানুষজন পেইড থিম ছাড়াই তাদের স্টোর ডিজাইন করতে পারে। তো আমরা প্রথমে এই ইনস্টল থিম করার পর এই থিমটা ইনস্টল হচ্ছে। এখন দেখেন একটা থিম ইনস্টল হয়ে গেছে, সেটা হচ্ছে ডন 14, ভার্সন 14 চলতেছে, 1 থেকে 14 প্রায় 3 বছরের মতো হয়ে যাচ্ছে এটা ইনস্টল হওয়ার। সো এখন যদি আমরা প্রোডাক্টসে যাই, তো প্রথম এই জিনিসটা হতে পারে। তো এটাতে ক্লিক করার পর এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি, তাহলে আমার প্রিভিউ দেখা যাবে। ঠিক আছে, স্টোরটা দেখতে কিরকম সেটা এখন দেখতে পারতেছেন। খুবই বেসিক লুকিং স্টোর, সুন্দর লাগতেছে না? অবশ্যই, কারণ এই এই শপটাও কিন্তু ডন থিম দিয়েই বানানো, কিন্তু তাদের দেখেন লুকটা একটু প্রিমিয়াম, আরো সুন্দর স্টোর বানানো যায়। আমরা ধাপে ধাপে সবকিছুই দেখবো। তো দেখেন তাদের স্টোরে এরকম পার্সেন্টেজ আছে, আমাদের এখানে নাই। প্লাস ফন্টের কিছু বিষয় আছে, এগুলা আমাদের এখানে সুন্দর লাগতেছে না। তাদের জিনিসগুলা খুবই সুন্দরভাবে দেখেন, ইমেজগুলাও ছন্ন ছাড়া, মানে ভালো লাগতেছে না। তো এই সেটিংগুলা সবগুলা জিনিসই আমরা ধীরে ধীরে ঠিক করবো। আপাতত আমরা এটা নিশ্চিত হলাম যে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখবো যে ভেরিয়েন্ট প্রোডাক্ট কিভাবে অ্যাড করে। অর্থাৎ যে একটা প্রোডাক্টের যদি মাল্টিপল কালার থাকে, তুমি আমি এই শপের আরেকটা প্রোডাক্টে যাই, যেমন এই এয়ারপডস প্রোডাক্টটাতে যাই, এই এয়ারপডসের দেখেন কালার চুজ করুন, মানে এই এয়ারপডসের কালারের দুইটা ভার্সন আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। সো আমি যদি ব্ল্যাকে ক্লিক করি, তাহলে আমি ব্ল্যাকটা দেখতে পাচ্ছি, আর হোয়াইটে ক্লিক করলে হোয়াইটটা দেখতে পাচ্ছি। তো এইভাবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটা প্রোডাক্টের অনেকগুলো অপশন থাকতে পারে। লাইক আমাদের একটা, যদি আমরা একটা জুতা সেল করি, তাহলে ওই জুতার অনেকগুলা কালার থাকতে পারে। ঠিক আছে, ওই ওই জুতার অনেকগুলা কালার থাকতে পারে, ওই এইরকম। তো আমাদের এইরকম অনেক বিভিন্ন সাইজ থাকতে পারে, একটা টি শার্টের বিভিন্ন কালার থাকতে পারে। সো এই ভেরিয়েন্টটা কিভাবে এড করে সেটা দেখবো আমরা। সো প্রথমে আমরা আবারও, যেহেতু আমরা নতুন একটা প্রোডাক্ট এড করব, এই প্রোডাক্ট অলরেডি এডেড, আমরা আবারও প্রোডাক্টে চলে যাব, গিয়ে আমরা এড নিউ প্রোডাক্টে ক্লিক করব। সো সেম আগের প্রসেসের মতো আমি এখান থেকে প্রোডাক্টের টাইটেলটা কপি করে নিব, কপি করে রাইট ক্লিক করে কপি করব। ওকে, এরপর এখানে টাইটেলে পেস্ট করে দিব। এরপর ইমেজের কথা আগের মতোই আমরা কি করব, রাইট ক্লিক করে এরকম ইমেজটা ডাউনলোড করব। আরেকটা ইমেজ লাগলে এইরকম রাইট ক্লিক করে ডাউনলোড করব। আবার আরেকটা এখান থেকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে সেভ এজ ইমেজ দিব। ওকে, এখন আমার ডেসক্রিপশন দরকার, তো আগের মতোই আমরা এই স্যাম্পল সাইট থেকে ডেসক্রিপশন এইরকম কপি করে নিয়ে নিব, অথবা আমরা যদি চাই এইটাও করতে পারি, এই জায়গাটাও আমরা সহ কপি করতে পারি, তাহলে বেস্ট হয়। তাহলে এখানে দেখেন যে জিনিসগুলো আছে ওইগুলোও কপি হবে। আচ্ছা, তো এখান থেকেই কপি করি। সো এখান থেকে একেবারে শেষ ইমেজ পর্যন্ত আমরা কপি করি, রাইট ক্লিক কপি। ওকে, আমরা যাই ডেসক্রিপশনে, এখন রাইট ক্লিক পেস্ট, অথবা কন্ট্রোল বি পেস্ট আমাদের কিবোর্ডে, দুইভাবেই হবে। সো এখানে দেখেন সব কিছু কি অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর আগের মতোই মিডিয়াতে আমরা আপলোড নিউতে ক্লিক করব এবং আপলোড করে দিব সবগুলা ইমেজ। ওকে, আপলোড করে দিব। এরপর আমরা প্রাইজিং বসাবো আগের মতোই। প্রাইজিং এর দুইটা পার্ট থাকবে, এটা হচ্ছে এখন যে প্রাইস আমরা সেল করতেছি, আর একটা হচ্ছে কম্পেয়ার প্রাইস। সো এটা হচ্ছে মেইন প্রাইস, যে প্রাইসে সেল হচ্ছে, আর কম্পেয়ার প্রাইস অর্থাৎ যে প্রাইস আগে ছিল বর্তমানে এটাতে ডিসকাউন্ট চলতেছে। কস্ট পার আইটেম আপনি লিখলে আপনার প্রফিট মার্জিনটা ইজি হয়ে যায়। যেমন এটার মনে করেন কস্ট হচ্ছে আমাদের 900। ওকে, ট্র্যাক কোয়ান্টিটি সম্পর্কে আমরা আলোচনা করেছি, চাইলে আমরা এটার বারকোড এসকিউ কোড দিতে পারি অথবা নাও দিতে পারি। এই বিষয়গুলো আমি আগের পার্টে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছি যে এই বিষয়টা আসলে কি। সো কন্টিনিউ সেলিং, আমরা কন্টিনিউ সেল করতে চাই কিনা, যদি আউট অফ স্টক হয়ে যায়। দেখেন এখানে যদি
জিরো এখন রাখি, আপনাদের বিষয়টা বোঝাতে সুবিধা হবে। এখন দেখেন আগের প্রোডাক্টে আমাদের কি ছিল না, এখানে এই জিনিসটা আমি বলছিলাম যে ওয়েট দেওয়াটা উচিত, যতই ওয়েট হোক 1 কেজি 2 কেজি যতই হোক। এরপর এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন জিনিস, ভেরিয়েন্টস মানে অপশন। এখানে আমাদের অপশনটা হচ্ছে কালার, কালারগুলা কি হোয়াইট, এরপর আমি এন্টারে ক্লিক করব ব্ল্যাক, আরো যদি থাকে আরো আমরা বানাতে পারবো, আরো অ্যাড করতে পারবো, চাইলে যদি আমাদের সাইজও থাকে এই জিনিসটা আমরা করতে পারবো। এখন দেখেন আরেকটা জিনিস, ভেরিয়েন্টের অনুযায়ী ইমেজ চেঞ্জ হয়। যদি আমি হোয়াইট ক্লিক করি তাহলে দেখেন হোয়াইট ভেরিয়েন্টের ইমেজটা শো করতেছে, যদি আমি ব্ল্যাক ক্লিক করি ব্ল্যাক ইমেজের ভেরিয়েন্টটা শো করতেছে। সো এটা কিভাবে আমরা সেট করব, এই জন্য আমাদের ভেরিয়েন্টে এসে ওই ভেরিয়েন্ট রিলেটেড ইমেজগুলা সেট করে দিব। সো আমি এই ভেরিয়েন্টের ওই ইমেজ দেখেন এখন কোনো কিছু সেট করা না, ক্লিক করব, এবং যেহেতু এই ইমেজটা আমাদের আপলোডেড, আমি হোয়াইট ইমেজটাকে রাইট ক্লিক করে ডান করে দিব। সেম একইভাবে ব্ল্যাকে যাব, ক্লিক করব এবং ব্ল্যাক ইমেজটাকে সিলেক্ট করে ডান করে দিব। ওকে, এরপর দেখেন আমরা চাইলে ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্ট অনুযায়ী আমাদের কতটা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে সেটা আমরা সেট করতে পারবো। অনেক সময় হতে পারে যে আমাদের হয়তো একটা প্রোডাক্টের একটা সাইজের টি শার্ট বেশি অ্যাভেলেবল আছে, অন্য সাইজের কম আছে। লাইক এখানে মনে করেন ব্ল্যাক ভেরিয়েন্টের হেডফোনটা আমাদের 100 আছে, কিন্তু হোয়াইটটা হয়তো মাত্র 20টা আছে, এরকম হতে পারে, ভিন্নতা হতে পারে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা চাইলে, এরপর আমরা চাইলে এখানে কিন্তু আলাদা আলাদা এসকিউ দিতে পারি, যেমন হোয়াইটের জন্য একটা এসকিউ, ব্ল্যাকের জন্য একটা এসকিউ। আপাতত আমরা এখন এটাকে সেভ করি। এখন দেখেন ক্যাটাগরিটা অনেক ক্ষেত্রে অটোমেটিক নিয়ে নেয় প্রোডাক্টের ইমেজ দেখে, আপনি চাইলে এটা রিমুভ করে ইলেকট্রনিক্স এড করতে পারেন, এরকম জিনিস করতে পারেন। সো আমি আপাতত এটাকে অ্যাক্টিভ রেখে সেলস চ্যানেলে যদি আমরা ক্লিক করি ম্যানেজ সেলস চ্যানেল, এটাতে অটোমেটিক এই দুটা সিলেক্টেড আছে এবং অ্যাক্টিভ আছে। সো আমরা এটাতে আপাতত সেভ করে ফেলি, এরপর আমরা দেখবো যে অন্যান্য জিনিসগুলো কিভাবে, এই যে কোয়ান্টিটি না দিলে কি হয়। সো আমি এখানে সেভ করতেছি, সেভ করে আমরা যদি এখন এটার প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে এটা দেখতে বর্তমানে কিভাবে অ্যাড হলো সেটা আমরা দেখতে পারবো। সো এখন দেখেন এইটা সোল্ড আউট, এটাতে কোনো এড টু কার্ট বাটন দেখাচ্ছে না, কিন্তু এটাতে এড টু কার্ট বাটন বা ইট নাও বাটন দুইটা বাটন ছিল, কিন্তু এটাতে এগুলা ডিসেবল হয়ে বসে আছে, কারণ হচ্ছে কি আমাদের কোনো কোয়ান্টিটি আসলে এখানে অ্যাভেলেবল নাই। সো আমি যদি এখানে এসে এইটাতে 900 এটাতে 900 অ্যাড করে দেই, কোয়ান্টিটিটা অ্যাড করে দেই, কিন্তু আমাদের যদি এই অপশনটা চেক মার্ক দেওয়া থাকতো যে আমরা এটাকে আউট অফ স্টক হলেও সেল করতে চাই, তাহলে আমাদের এই অপশনটা দেখাতো না। ওকে, কিন্তু আমি এখন 900 দিয়ে আবার প্রিভিউ করব, এখন দেখবেন যে আমাদের ওই এড টু কার্ট অপশনগুলো চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এড টু কার্ট অপশনগুলো দেখাচ্ছে, এবং ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক ইমেজ দেখাবে, লোড হবে, হোয়াইটে ক্লিক করলে হোয়াইট ইমেজ লোড হবে। ওকে, মাঝে মধ্যে একটু স্লো স্লো কাজ করতে পারে প্রিভিউতে। সো আমরা যদি এখন নিচের দিকে যাই, আমাদের তো ইমেজ সেটআপ ঠিক আছে। এখন দেখেন এখানে যদি আমি এখানে বাল্ক এডিটে ক্লিক করি, সবগুলা সিলেক্ট করে এখানে অনেকগুলা জিনিস আছে, আপনি চাইলে এসকিউ ভিন্ন দিতে পারবেন। ওকে, এইটার জন্য কিভাবে করি আমরা, যেমন বাল্ক বিষয়টা কিরকম, যেমন মনে করেন এইটাতে আমি ক্লিক করলাম এবং এইটাতে ক্লিক করলাম, চাইলে আমার মনে করেন কোনো একটা কারণে প্রাইজিং এ ভুল হয়ে গেল এবং আমার অপশন আছে প্রতিটা টি শার্টের প্রাইজিং ইজ সেম, মনে করেন 500 টাকা, কিন্তু আমার প্রাইজিং এ আমি দিয়ে দিছি 300 টাকা, এখন এটাকে আমি 500 টাকা করতে চাচ্ছি, এখন আমার কালার আছে 10টা, এখন আমাকে প্রাইজিং চেঞ্জ এরকম 1 বাই 1 এসে করতে হবে। তো এটা যদি না চাই আমি কি করব, বাল্ক এখানে 3 ডটে ক্লিক করে এডিট প্রাইসে দিব, দিয়ে যে প্রাইসটা আমি দিতে চাচ্ছি, মনে করেন এটা 1499 থেকে এখন আমাদের একটা অফারে 1199 হয়ে গেছে, দেওয়ার পর আমি ডান দিব, এবং দেখেন দুইটা একসাথে চেঞ্জ হয়ে যাবে। এখন দুইটার ক্ষেত্রে একই লজিক না, এখানে যদি 20টাও থাকে 30টাও ভেরিয়েন্ট থাকে, সবগুলো একই সাথে বাল্ক এডিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এটার কারণে আমাদের কি হবে, অনেকগুলা টাইম সেভ হবে। এখন যদি আমি আবার প্রিভিউতে ক্লিক করি, তাহলে একই জিনিস আমরা দেখতে পারবো যে আমাদের এটা অ্যাভেলেবল আছে। তো এই দেখেন আমাদের প্রোডাক্টের ইনফরমেশন সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ব্ল্যাকে ক্লিক করি, একটু স্লো দেখাচ্ছে, হোয়াইটে ক্লিক করলে হোয়াইট আসছে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক আসতেছে। ওকে, সো এইভাবে আমরা আমাদের প্রোডাক্ট ভেরিয়েন্ট প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি, এবং ভেরিয়েন্ট প্রোডাক্টে অনেক ধরনের ভেরিয়েশন থাকতে পারে, কিরকম সেটাও আমরা আস্তে আস্তে দেখবো। যত আমরা সামনের দিকে আগাবো তত আমরা এগুলাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো। ওকে, সো এখন দেখেন আবার সেভ দেওয়ার সাথে সাথে এখানে আবার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে হেডফোন হয়ে গেছে, ওইটা পারফেক্ট, হেডফোনটা এখানে আমাদের জন্য পারফেক্ট। আরো কিছু বিষয় আছে, কালেকশন, ট্যাক্স, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখতে যাব এবং শিখবো কিভাবে এই বিষয়গুলো কাজ করে। তো এটা হচ্ছে যে কিভাবে আমরা ভেরিয়েন্ট প্রোডাক্ট এড করতে পারি তার একটা বিবরণ। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কালেকশনের বিষয়টা কি, ট্যাক্সের বিষয়টা কি, বা কালেকশন থাকাটা কেন জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা
ভিডিওর পরের সিরিজের পরের ভিডিওতে আলোচনা করব। এই যে ভিডিওগুলা দেখতেছেন সেগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম শপিফাই মাস্টার ক্লাস কোর্সের ভিডিও। মডিউল 1 এর ভিডিওগুলো আমরা ফ্রিতে ইউটিউবে দিচ্ছি। সো আপনি যদি শপিফাই স্টোর ডিজাইনে জিরো থেকে হিরো হতে চান তাহলে আমাদের এই শপিফাই মাস্টার ক্লাস কোর্সে জয়েন করতে পারেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর। সো আপনি 5,000 টাকায় অনেক দামি এবং ভ্যালুয়েবল জিনিস পাচ্ছেন, যেগুলা বাংলাদেশে আমার মনে হয় এত ইনডেপথ কেউ শপিফাই স্টোর ডিজাইন শেখায় না, সেটা টিম কাস্টমাইজেশন হোক এবং শপিফাই এর পপুলার থেকে অ্যাডভান্স পেজ বিল্ডার, পেজ ফ্লাই, রেপলো, এইগুলা আপনি কোথাও এই ধরনের মডিউল পাবেন না। সো আপনার মানির একটা বেস্ট ভ্যালু আপনি এই কোর্স থেকে অবশ্যই পাবেন। যদি আপনার ইনভেস্ট করার মতো টাকা পয়সা হাতে থাকে তাহলে এই কোর্সটা হতে পারে বেস্ট চয়েস শপিফাই শেখার জন্য। তবে কোর্স করার আগে অবশ্যই সব ডিটেলসগুলো দেখে নেবেন, কোর্সের মডিউলে কি কি আছে, কি কি পাওয়া যাবে না, এফএকিউগুলো পড়ে নেবেন। এটা লাইভ কোর্স নাকি প্রি রেকর্ডেড, এটা একটা প্রি রেকর্ডেড কোর্স। কোডিং রিলেটেড আপনার অনেক প্রশ্ন থাকতে পারে, অথবা আমাকে আপনি ফেসবুকে নক দিতে পারেন। এবং আপনি যে ভিডিওগুলো দেখতেছেন এইগুলা আপনি এই প্লেলিস্টে একেবারে অর্গানাইজড ওয়েতে পাবেন আমার লার্ন উইথ জাহিন চ্যানেলে। ঠিক আছে, এখান থেকে আপনি সিরিয়াল বাই সিরিয়াল দেখে যাবেন। আর কোনো প্রবলেম ফেস করলে আপনারা আমার একটা কমিউনিটি আছে লার্ন উইথ জাহিন, এই কমিউনিটিতে আপনারা যোগ দিবেন, অ্যাড হয়ে নেবেন। অ্যাড হয়ে আপনি কোনো প্রশ্ন থাকলে এখানে পোস্ট করবেন যে আপনি ফ্রি ভিডিও দেখে ক্লাস করতেছেন। তাহলে আপনাকে যে কোনো ধরনের হেল্প আমি আছি, আর অনেকেই আছেন যারা আমার স্টুডেন্ট, যারা ফ্রিতে আমার অনেক টিউটোরিয়াল দেখে কাজ শিখতেছেন, তাদেরকে আপনি এই গ্রুপে পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট। আপনারা চাইলে কোর্সে জয়েন করতে পারেন অথবা ফ্রি ভিডিও দেখে আপনাদের শেখার জার্নিটা কন্টিনিউ করতে পারেন।